ভাতা নয়, ভাত চাই, কর্মসংস্থাই চাই, মহিলাদের সুরক্ষা চাই, সেটা দিতে পারবে বিজেপি। রবিবাসরীয় প্রচারে বললেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। আজ বাল্টিগুড়ি সদানন্দ মঠে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার শুরু করেন রুদ্রনীল। তিনি বলেন, হাওড়ায় পুরো পরিষেবা বেহাল, রাস্তা খারাপ, অল্প বৃষ্টিতে জল জমে যায়, পানীয় জল পর্যাপ্ত নয়। জিতে আসার পর সমস্ত সমস্যার সমাধানে অগ্রাধিকারী দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, এখানকার বিধায়ক মনোজ তেওয়ারির নামে এত অভিযোগ যে দল তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। আর বালির বিধায়কের সম্পর্কে তার দলেরই প্রার্থী ক্ষমা চেয়ে প্রচার শুরু করেছেন। তার নামে তিনি বালি ডুবিয়ে এসে আবার শিবপুরে প্রার্থী হয়েছেন, তাই শিবপুরের মানুষ তাকে চেনেন, ভোট দেবেন না। আর বাম প্রার্থীর মোট নিজেদের মধ্যেই গন্ডগোল রয়েছে, সর্বভারতীয় স্তরে জোট আছে, তারা চাইছে তৃণমূল এখানে থাকুক আর লুটপাট চালাক, তাই মানুষ পরিবর্তন চাইছে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। মিছিলটাকে সেইভাবে সাজাও। গাড়ি তো আগে যাবে। গাড়িটাকে थोड़ा सा और पीछे हम लोग 5 मिल जाएगा। क्राउड के लिए नीचे की ओर ध्यान लगे आगे। দিয়ে না ভাত চলে না। মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভাত কাপড় বন্ধ হয়ে যাবে দেখে তারা মূল যে রোজগার কারখানা বন্ধ করেছেন। আমরা একটাই কথা বলছি, রোজগার চাই, বিজেপি তাই, কলকারখানা চাই, বিজেপি তাই। বেকার যুবকদের শুধু ভাতা নয়, তাদের কর্মসংস্থান চাই, তাদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করা চাই, বিজেপি তাই। মহিলাদের সম্মান চাই, আমরা লাখপতি দিদি প্রকল্প চালু করতে চাই, বিজেপি তাই। দেখুন, সবার আগে এই পুলিশ, ক্রিমিনাল এবং এই প্রশাসনিক দপ্তরের যে আঁতাত, যা দিয়ে লুটটা চলছে সাধারণ মানুষের। সামান্য বৃষ্টিতেই আজকে হাওড়া রামরাজাতলা চত্বর, আমি আজকে বাল্টিকৃতে রয়েছি, সেই গলিগুলো ভেসে যাচ্ছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। সবার আগে নিকাশি ব্যবস্থার সমস্যা কি করে করা যায়, অপরিকল্পিত রাস্তা, ক্ষতবিক্ষত রাস্তা, ড্রেন যেটা রোগের উৎস, ময়লা পরিষ্কার, সেইগুলোর দিকে নজর দেওয়া, এবং অবশ্যই ভাবে এই ক্রিমিনালদের যে ঘেরাটোপ, মানুষকে কথা বলতে দেব না, ড্রাগ বেচবো, নেশার বস্তু বেচবো, যুব সমাজকে শেষ করে দেব। সাধারণ মানুষ এই দাবিগুলো তুলেছেন। এটা ভারতীয় জনতা পার্টির নিজস্ব দাবি বলে কিচ্ছু নেই। আমাদের দাবি অন্ধকার মুক্ত করা এবং মানুষের কথা মেনে মানুষ যে বার্তা পাঠাচ্ছেন সেইটাই পরিষ্কার আমরা তুলে ধরছি। ভারতীয় জনতা পার্টি ক্রমাগত বড় এবং শক্তিশালী হয়েছে পশ্চিমবঙ্গের দল মত নির্বিশেষে যন্ত্রণায় থাকা মানুষের আশীর্বাদে এবং ভরসায়। এবং তাই যে বা যারা প্রার্থী দিয়েছেন, এখানে তৃণমূল কংগ্রেস তার প্রার্থী এখানে যিনি এমএলএ ছিলেন, তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ, অর্থনৈতিক দুর্নীতি, তোলাবাজি, তার জন্য প্রার্থী করতে পারেননি। তাদের এই শিবপুরের যিনি এমএলএ ছিলেন তাকে পালাতে হয়েছে, দল তাকে তাড়িয়ে বেঁচেছে। তার বদলে যাকে নিয়ে এসেছেন আমিনা, তিনি বালির বিধায়ক ছিলেন, তার বিরুদ্ধে প্রচার করছেন তার দলেরই নতুন টিকিট পাওয়া কৈলাস মিশ্র। তিনি বলছেন এর আগে
আমাদের তৃণমূলের বিধায়ক বালিতে যা অপকর্ম করেছেন, যা কাজ করেননি মানুষের, তার জন্য আমি ক্ষমা চেয়ে প্রচার শুরু করছি। তো তাহলে যিনি একটা বিধানসভাকে ডুবিয়ে এসেছেন, তার পাশের বিধানসভা শিবপুর কি সে খবর জানে না? শিবপুরের মানুষ জানে না? তো তাই তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। আর দ্বিতীয় জায়গা হচ্ছে, বামেদের যে প্রার্থী রয়েছে সেই নিয়ে বামেদের মধ্যেই মতানৈক্য। তারা জানেন যে বামের এই যে ভোট, সিপিএম বিরোধিতা করছে ফরওয়ার্ড ব্লকের যিনি প্রার্থী রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে বামেদের ভোট দেওয়া মানে কেন্দ্রে যে এই তৃণমূল, বাম এবং কংগ্রেসের জোট, সেই জোটকে ভোট দিয়ে তৃণমূলের আবার চুরি যাতে হতে পারে সেই বন্দোবস্ত করে দেওয়া। তাই বামেদেরও কেউ ভোট দিতে চাইছে না। তারা চাইছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে একবার ভারতীয় জনতা পার্টির সরকারটা আনতে। আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছেন যারা আলোর পক্ষে, যারা অন্ধকার বা অশুভের পক্ষে নয়, সেই মানুষেরা তারা অবশ্যই দল মত ভুলে ভারতীয় জনতা পার্টির উপরই আস্থা রাখবেন। শীঘ্রই।